আলোচনার জন্য রাজধানীর মিরপুর থেকে আমাদের সঙ্গে আছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান। জনাব আলী আহমেদ খান, আপনাকে স্বাগত। শুরুতে একটি বিষয় জানতে চাচ্ছি, সম্প্রতি আমরা দেখলাম করাইল বস্তিতে আগুন, এরপরই উত্তরাতে আগুন, এরপরে আবার বনশ্রীতেও আগুনের ঘটনা। এই যে এই সময়ে আগুন লাগার প্রবণতা একটু বেড়ে যায়, এর পেছনে কি কারণ থাকতে পারে? না, এখন শীতকাল। তারপরেও আপনি মনে করেন এখানে মানুষের কিন্তু এখন ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের যেটা আছে কিছু গিজার, তারপরে আমাদের যেটা দেখেছি আমাদের হিটার ইউজ করা হয়। অনেক সময় আমাদের ইলেকট্রিক্যাল লাইন যেগুলো আছে এগুলো কিন্তু অনেক নিম্নমানের আসলে। এটা তো একটা দিক রয়ে গিয়েছে আসলে, এবং সর্বোপরি মানুষের আগুনের ব্যাপারেও সবসময় রিল্যাক্টেন্ট থাকে আসলে, কখনোই মনে করেন নিজের ঘরে আগুন লাগবে আসলে এরকম একটা মানুষের ভাব থাকে। আর তারপরেও কিন্তু আমরা দেখেছি যে এখন কিন্তু অনেক গ্যাসের লাইন যেগুলো আছে এগুলো একটা ফ্যাক্টর। গ্যাসের লাইনগুলো অনেক পুরনো হয়ে গিয়েছে, এই লাইনগুলো লিকেজও বাসায় অনেক সময় ট্র্যাপ হয়ে থাকে, এগুলো মানুষ খেয়াল করে না। এই অসাবধানতাই আসলে সবচেয়ে বড় একটা ফ্যাক্টর। সাথে সাথেই আমি বলবো যে আমাদের যে সেফটি কালচারটা, মানুষ কখনোই মনে করে না নিজের বাসায় আগুন লাগবে, এরকম একটা অ্যাটিটিউড রয়ে গেছে, যার জন্য কিন্তু একটা আমাদের দুর্ঘটনা একটার পর একটা হচ্ছে। কিন্তু কিন্তু আমরা কখনোই কিন্তু একটা যেটাকে এই দুর্ঘটনা থেকে আমরা লেসন লার্ন, যে শিক্ষণীয় কি করা উচিত সেটা কখনোই নিয়ে যায়। এই একটা আমাদের একটা বড় একটা দুর্বল দিক বলবো মনে করি আমি। জনাব আলী আহমেদ খান, আমরা বেশ কিছুদিন আগে দেখেছিলাম যে বেলি রোডে রেস্টুরেন্টে আগুনের ঘটনায় অনেক হতাহতের ঘটনা ঘটেছিল, এবং গতকালকে আমরা দেখলাম উত্তরাতে যদিও হতাহতের ঘটনা ঘটেনি, কিন্তু রেস্টুরেন্টে আগুন, এবং এই আগুন লাগার পরে আমরা দেখি যে সেই রেস্টুরেন্টের অনুমোদন ছিল না, এরকম বক্তব্য শুনি, বা অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। এগুলি আসলে আগুন লাগার পরে শোনা যায়, কিন্তু স্বাভাবিক সময় যখন থাকে এগুলি তদারকির মূলত দায়িত্বটা কার? না, রেস্টুরেন্টে কিন্তু আমরা এর এর আগেও কিন্তু অনেক জায়গায় ঘটনা ঘটেছে, বেলি রোডে অনেকে দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে। তবুও কিন্তু আমি বলবো যে আমাদের টনক নড়ছে না এখানে। এখানে অবশ্যই আমি যে বলবো যে যারা ভবন মালিক তাদের তো দায়িত্ব আছেই। একাধারে কিন্তু এখানে যারা রেগুলেটরি বডি যারা আছে এখানে, আপনি মনে করেন সাথে সাথে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স আছে, এখানে রাজুক আছে, সিটি কর্পোরেশন তারা লাইসেন্সিং দেয়। এদের কিন্তু দায়ভার রয়েছে, কোনো সন্দেহ নাই এখানে। কারণ আমরা যখনই কিন্তু একটা জবাবদিহিতার আওতায় নিয়ে আসবো না, এখানে যারা আছে আগুনের যারা মিনিমাম সেফটি যদি ইনশিওর না করতে পারে, এইখানে যদি, তাহলে কিন্তু আমাদের একটা বড় দুর্ঘটনার সম্ভাবনা রয়ে যায়। আমরা দেখেছি যে এর এখনো কিন্তু অনেক রেস্টুরেন্ট বিভিন্ন জায়গায়, বাসা যেটা আবাসিক এলাকায়, এবং এই রেস্টুরেন্টকে, আবাসিক ভবনকে রেস্টুরেন্ট হিসেবে কনভার্ট হয়ে গেছে আসলে। এগুলো সঠিক অনুমোদন নাই, এবং যখন তাকে তত বলা হচ্ছে দেখা যাচ্ছে তারা বিভিন্ন সংস্থাকে তারা ব্লেম করছে আসলে এখানে। সুতরাং এই সুযোগটা নিয়েই কিন্তু অনেকে ব্যবসাবাদী করছে আসলে। আমরা যখন ফায়ার সার্ভিস বলছে না, এটাকে দায়িত্ব রাজ্যকে, রাজুক বলছে আবার সিটি কর্পোরেশনে, এভাবে কিন্তু একটা বড় গ্যাপ রয়ে গেছে। তবে এর জন্য আমি মনে করি, যেহেতু আমাদের এর আগেও অনেক ঘটনা ঘটেছে এবং আরো ঘটনা ঘটতে পারে, সেই সাবধানতার জন্য মনে করি যে সমন্বিত উদ্যোগের প্রয়োজন রয়েছে, যেখানে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স একটা উল্লেখযোগ্য রেগুলেটরি ভূমিকা নিতে পারে। তারা নিয়মিত ইন্সপেকশন এবং তাদেরকে পেনাল্টি করতে হবে যারা এক সমস্ত ভবনকে, যেটাকে কনভার্ট করে হোটেল বানাচ্ছে, এবং যারা গ্যাসের লাইন ইউজ করছে, গ্যাসের লাইন অরক্ষিত অবস্থায় আছে, সুতরাং এলপিজি, এই সবগুলোই কিন্তু আমাকে দেখতে হবে। এবং তাদেরকে যদি একটা আইনের আওতায় নিয়ে আসা যায়, আমার মনে হয় আস্তে আস্তে এগুলোর ব্যাপারে হয়তো মানুষ কিন্তু আরো সচেতন হবে, এবং এই দুর্ঘটনা থেকে রেহাই পাবো আমরা মনে করি। সম্মিলিত নজরদারি প্রয়োজন, এটি আমরাও আশা করি যে সংশ্লিষ্ট সংস্থাগুলো সম্মিলিতভাবে এটি তদারকি করবে। জনাব আলী আহমেদ খান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।